ষাট পেরিয়ে সব থাকো বিন্দাস, লাইফ তো ঝিঙালালা 60+। সময় এটাই শুধু খেলা দেখাবার, লাখো ভাই মানুষ শুধু চর্চা। খাও দাও ঘোরো ফেরো খুশি রাখো মন, চাপ সব দূরে রাখো, এটাই জীবন। ষাট পেরিয়ে সব থাকো বিন্দাস, লাইফ তো ঝিঙালালা 60+। নমস্কার, 60+ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি অমিত গোস্বামী। আজ আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নির্বাচন শুরু হয়ে গেছে। এবার নির্বাচন শুরু হয়ে যাওয়ার পরে আমি যে বিশ্লেষণটা আপনাদের সামনে আনতে চাইছি সেটা হচ্ছে প্রত্যেকটি আসনে কে কোথায় দাঁড়িয়েছে এবং তার মধ্যে ষাটোর্ধ্ব কারা এবং সেই ষাটোর্ধ্বের পরিমাণই বা কত, তারা কোন কোন কেন্দ্রে দাঁড়িয়েছেন, তাদের সম্ভাবনা কতটা, শুধু তাদের সম্ভাবনা নয় প্রত্যেকটি রাজনৈতিক দলের সম্ভাবনা বিশ্লেষণ করে আপনাদের কাছে রেখেছি। আজ প্রথম পর্বে যেটা আমি আপনাদের সামনে বলতে চাইছি সেটা হচ্ছে 21টি আসন নিয়ে আমরা আলোচনা করেছি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে নিচের দিকে নামতে নামতে আমরা মুর্শিদাবাদ, মালদা হয়ে কৃষ্ণনগর দিয়ে আমরা ঢুকে পড়েছি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এই 21টি কেন্দ্র নিয়ে আজকে আলোচনা। সেই আলোচনাটা পুরোটা দেখুন, সঙ্গে প্রেজেন্টেশন আছে। যদি এই চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, এটুকুই, কেননা তাহলে আমাকে আলাদা করে নোটিফিকেশনটা পাঠাতে হয় না। আগামী লোকসভা নির্বাচনে বা চলতি লোকসভা নির্বাচনে কে কোথায় কোন পজিশনে আছে এবং কে কীরকম করতে চলেছে সেটা নিয়ে একটা সম্যক ধারণা আমরা দিতে চেয়েছি। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কতজন প্রার্থী যাদের 60-এর উপরে বয়স, তারা কোথায় কোথায় দাঁড়িয়ে কি করছেন, কেমন করছেন দেখুন। এটুকুই বলার। আগামীকাল আনবো দ্বিতীয় পর্ব। নমস্কার। এবারের লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে। দেখি কেমন খেলছেন ষাটোর্ধ্ব প্রার্থীরা। আর এটা জানতে গেলে প্রথমে আমাদের কিছু তথ্য জেনে নিতে হবে। প্রথমে সেটা জেনে নেই। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে আমরা জানি আসন সংখ্যা হচ্ছে 42। আমরা এখানে আলোচনা করেছি বিজেপির 42, তৃণমূলের 42, সিপিএমের 4 এবং কংগ্রেসের 1জন প্রার্থীকে নিয়ে। ষাটোর্ধ্ব আলোচিত প্রার্থীর সংখ্যা হচ্ছে 31, অর্থাৎ ষাটোর্ধ্ব আলোচিত প্রার্থী 35.2%। ষাটোর্ধ্ব তৃণমূল প্রার্থী 42-এর মধ্যে 20 জন। ষাটোর্ধ্ব বিজেপি প্রার্থী 42-এর মধ্যে 8 জন। ষাটোর্ধ্ব সিপিএম প্রার্থী যাদের নিয়ে আলোচনা করেছি 4-এর মধ্যে 2 জন এবং ষাটোর্ধ্ব কংগ্রেস প্রার্থী 1 জন, যাকে নিয়ে আলোচনা করেছি। এই মোটামুটি। এরপরে আমরা চলে যাচ্ছি প্রত্যেকটা লোকসভা আসন ধরে ধরে উত্তর থেকে নেমে আসছি দক্ষিণে। শুরু করছি সুদূর উত্তরের কোচবিহার কেন্দ্র দিয়ে। কোচবিহার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষে দাঁড়িয়েছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া, যার বয়স 60 বছর। তার বিপক্ষে দাঁড়িয়েছেন গতবারের বিজয়ী এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বিজেপির পক্ষ থেকে, যার বয়স হচ্ছে 38 মাত্র। কোচবিহার কেন্দ্রটি ট্র্যাডিশনালি ছিল হচ্ছে ফরওয়ার্ড ব্লকের। 1967 সাল থেকে 2009 সাল পর্যন্ত টানা কোচবিহারে জিতেছেন ফরওয়ার্ড ব্লকের অমর রায় প্রধান। 2014 সালে তৃণমূলের রেণুকা সিংহ জেতেন এবং 2019 সালে বিজেপির নিশীথ প্রামাণিক এই আসনটি দখল করেন। 2019 সালে নিশীথে জেতেন 54,231 ভোটে। বিধানসভায় 9টির মধ্যে 7টিতে জয়ী হয় বিজেপি 2021 সালে, যেটা অনেক ভালো রেজাল্ট বিজেপির পক্ষে। কিন্তু ইতিহাস বলছে রাজবংশী সম্প্রদায় এখানে ভোট নির্ণায়ক। এবার প্রথম থেকেই কোচবিহার কেন্দ্র হচ্ছে সংবাদের শিরোনামে। এবার নিশীথের হয়ে প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জগদীশের হয়ে প্রচারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে নিশীথকে আটকানোর জন্য তৃণমূলের একটা ভয়ঙ্কর চেষ্টা বিভিন্নভাবে করা হচ্ছে, যার প্রতিফলন আমরা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে জেতার সম্ভাবনা বিভিন্ন সংবাদ সমীক্ষা অনুযায়ী নিশীথ প্রামাণিক এবার জিতবেন। পরের কেন্দ্র আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে দাঁড়িয়েছেন তৃণমূল থেকে প্রকাশ চিকবরাইক, যার বয়স হচ্ছে 44 বছর এবং তার উল্টো দিকে দাঁড়িয়েছেন বিজেপির মনোজ টিগ্গা, যার বয়স 51।
এখানে মূল প্রার্থীদের বয়স যেহেতু 60-এর কম, তাই এই কেন্দ্র নিয়ে আলোচনা করছি না। তবে যে সমীক্ষাগুলো এসছে সেগুলো বলছে এই কেন্দ্র থেকে বিজয়ী হবে মনোজ টিগ্গা বিজেপির। পরের কেন্দ্র জলপাইগুড়ি। জলপাইগুড়িতে দাঁড়িয়েছেন নির্মল চন্দ্র রায় তৃণমূলের, যার বয়স 62, এবং তার উল্টো দিকে দাঁড়িয়েছেন পূর্বতন সাংসদ ডাক্তার জয়ন্ত রায় বিজেপির, তার বয়স হচ্ছে 56। জলপাইগুড়ি কেন্দ্রে সাম্প্রতিক ঘূর্ণিঝড় রাজনীতি এখানে একটা ফ্যাক্টর হবে। এখানে রাজবংশী ভোট আছে 27%, যা একটা বিরাট ফ্যাক্টর। জলপাইগুড়ির ধূপগুড়িতে সভা করেন নরেন্দ্র মোদী, জলপাইগুড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির জয়ন্ত রায় চিকিৎসক, ভালো মানুষ হিসেবে সুনাম আছে। তৃণমূলের নির্মলচন্দ্র রায় ধূপগুড়ির বিধায়ক, ভাওয়াইয়া গানের চর্চা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে জলপাইগুড়িতে জিতবে কে? বিভিন্ন সমীক্ষার মতে ডাক্তার জয়ন্ত রায় বিজেপির তিনি পুনর্নির্বাচিত হবেন। তার কারণ মূলত 3টি। হলদিবাড়ি চিলাহাটি রেলপথ চালু, দার্জিলিং মেলকে হলদিবাড়ি অবধি টেনে নিয়ে যাওয়া, অর্থাৎ হলদিবাড়ি থেকে চালানো, বন্দে ভারত এক্সপ্রেস চালু করা, এর সাথে আছে রাজবংশী ও মতুয়া সমর্থন। সব মিলে ডাক্তার জয়ন্ত রায় বিজেপির এই আসন মোটামুটি নিশ্চিত। এবার সরাসরি চলে আসি আমার পিতৃভূমি দার্জিলিং কেন্দ্রে। দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছেন 67 বছর বয়স্ক গোপাল লামাকে। গোপাল লামা আগে মহকুমা শাসক ছিলেন, অতিরিক্ত জেলা শাসক ছিলেন, জিটিএর উনি ওএসডি এবং পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তবে রাজনীতিতে তিনি নতুন। তার উল্টো দিকে যিনি আছেন তার নাম রাজু বিস্তা, পূর্বতন সাংসদ, যার বয়স মাত্র 38। 2019 সালে রাজু বিস্তা সাংসদ হন। মণিপুরের সেনাপতি জেলায় তার জন্ম এবং তার বড় হওয়া। রাজু দলের জাতীয় মুখপাত্র হয়েছেন, বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অর্থাৎ রাজু ইয়াং, এবং রাজু খুব তাড়াতাড়ি উঠে এসেছেন। দার্জিলিংয়ের চালচিত্র নিয়ে একটু আলোচনার প্রয়োজন আছে। দার্জিলিংয়ে তৃণমূল দাঁড় করিয়েছেন যে গোপাল লামাকে। তিনি অনভিজ্ঞ হলেও ভূমিপুত্র। প্রজাতান্ত্রিক মোর্চার অনিত থাপা তার সঙ্গে থাকায় ভোট তিনি পাহাড়ে বেশ কিছু পাবেন, কিন্তু সমতলে চাপ আছে, কেননা সমতলে তিনি একেবারেই অপরিচিত মুখ। রাজু বিস্তা বিজেপির, তিনি ভূমিপুত্র নন ঠিকই, তাই কিছু নেতা প্রশ্ন তুললেও বিমল গুরুং তাকে সমর্থন দিয়েছেন এবং জেলা জুড়ে বিজেপির সংগঠন শক্তিশালী। আর রাজুর মূল শক্তি হচ্ছে তার অসম্ভব ভালো জনসংযোগ এবং নেতৃত্ব গুণ। এবার আসল প্রশ্নে আসি, দার্জিলিংয়ে জিতবেন কে? সকল সমীক্ষা এই কেন্দ্রে সম্ভাব্য বিজয়ী যাকে বলছেন তিনি রাজু বিস্তা বিজেপির রাজু বিস্তা জিতবেন। তার কারণ গোর্খাদের স্বাধিকার আন্দোলন আজ মৃত। গোর্খারাজ বহুদা বিভক্ত, তবু পাহাড়ে বিজেপি শক্তিশালী। সমতলে বিজেপি অনেক বেশি শক্তিশালী, অন্তত এই জেলায় মুসলিম ভোট মাত্র 4%। ফলে এখানে কিন্তু তৃণমূল সংখ্যালঘু ভোট পাচ্ছে না। এদিকে রাজবংশী এবং মতুয়া ভোট এখানে অনেক, সেটা পুরোপুরি বিজেপির। প্রার্থী হিসেবে রাজু বিস্তা তরুণ এবং পরিচিত মুখ, এটাই মূল কারণ। এবার আসি রায়গঞ্জ কেন্দ্রে। রায়গঞ্জ কেন্দ্রটি গত বছর জিতেছিল হচ্ছে বিজেপির দেবশ্রী চৌধুরী, অবশ্যই সামান্য মার্জিনে। এবার বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে নতুন মুখ কার্তিক চন্দ্র পাল, বয়স 44। তার উল্টো দিকে দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী তৃণমূলের, তারও বয়স 44। কৃষ্ণ কল্যাণী মাঝখানে বিজেপিতে এসে বিধায়ক হয়েছিলেন, তারপর আবার ফিরে গেছেন তৃণমূলে। এবং এখানে খুব একটা আলোচনা করছি না, কারণ এখানে মূল প্রার্থীদের বয়স 60-এর কম। এই কেন্দ্র নিয়ে আমরা আলোচনার মধ্যে নেই। তবু একটা কথা বলি, যেটা সমীক্ষা বলছে এবার এখানে কৃষ্ণ কল্যাণী জয়ী হবে, কেননা তিনি অত্যন্ত ভালো সংগঠক, এটাই মূল কারণ। কেন্দ্র বালুরঘাট, যে কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন অনেকেই। এই কেন্দ্রে তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছেন 72 বছর বয়সী বিপ্লব মিত্র, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী। তিনি ধুরন্ধর রাজনীতিবিদ, বিজেপিতে ছিলেন, আবার চলে গেছেন তৃণমূলে। গঙ্গারামপুরের ভূমিপুত্র, পেশায় আইনজীবী। তার উল্টো দিকে দাঁড়িয়েছেন সুকান্ত মজুমদার, বয়স মাত্র 44, বিজেপির রাজ্য সভাপতি। মিডিয়ায় তিনি অত্যন্ত পরিচিত মুখ, উদ্ভিদবিদ্যায় পিএইচডি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভদ্র
রাজনীতিক লড়াকু নেতা। বালুরঘাটের প্রেক্ষিতে একটু আলোচনা করে নিই। তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছেন বিপ্লব মিত্র, যার বয়স 72, স্বাধীনতা সংগ্রামী স্বর্ণকমল মিত্রর ছেলে। সংগঠনকে হাতের তালুর মতন চেনেন। গত লোকসভা ভোটে তিনি নিষ্ক্রিয় ছিলেন। দলের অন্দরে তখন থেকে যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছিল তা এখন তীব্রতর আকার ধারণ করেছে। উল্টো দিকে দাঁড়িয়েছেন সুকান্ত মজুমদার, বয়স মাত্র 44, 2 বছর সংসদ রত্ন পুরস্কার পেয়েছেন। বালুরঘাটের বুবুন, এখন দেশে পরিচিত মুখ। বালুরঘাটে তিনি সংগঠন তুমুল শক্তিশালী করে তুলেছেন। তিনি প্রচারে সংযত, বিরোধীরাও তার সমালোচনা করেন না। বিজেপির তিনি রাজ্য সভাপতি। আবার সেই প্রশ্নে ফিরে আসি, বালুরঘাটে জিতবেন কে? বিভিন্ন সমীক্ষার মতে সুকান্ত মজুমদার জিতবেন। লড়াই হবে হাড্ডাহাড্ডি, যেই জিতুন তিনি কম ব্যবধানে জিতবেন। তবে জেতার পক্ষে বেশিরভাগ সমীক্ষায় রায় দিয়েছে সুকান্ত মজুমদারের পক্ষে। এবার চলে আসি গণিখানের গড় মালদা উত্তরে। মালদা উত্তরে এবার তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছেন 56 বছর বয়সী প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। সদ্য চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন। রায়গঞ্জ ও মালদা রেঞ্জের তিনি ডিআইজি ছিলেন, নাটক অভিনয় জগতের সঙ্গে ছিলেন। গণিখান পরিবারের বাইরের প্রার্থী এই প্রথম, এবং রাজনীতিতে তিনি নিতান্তই অনভিজ্ঞ। উল্টো দিকে আছেন বিদায়ী সাংসদ খগেন মুর্মু। খগেন মুর্মুর বয়স 64, আর 7টির মধ্যে 3টি আসন 2021 সালে এখানে বিজেপি পেয়েছিল। এবার আদিবাসী এবং তফসিলি সম্প্রদায়ের ভোট খগেন মুর্মুর পকেটে। বাম আমলে তিনি সিপিএমের বিধায়ক ছিলেন, তিনি রাজনীতিটা জানেন। কংগ্রেস ও তৃণমূলের ভোট কাটাকাটি কিন্তু এবার নেই, যেটা তার বিরুদ্ধে যাবে। মালদা উত্তরের প্রেক্ষিতটা একটু দেখা যাক। প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় 56 বছর বয়স্ক, তিনি রাজনীতিতে নিতান্তই অনভিজ্ঞ। বহিরাগত বলে প্রচার চালাচ্ছে বিরোধীরা। গণিখানের অনুগতরা এখনও তৃণমূলকে সমর্থনের প্রশ্নে নীরব। উল্টো দিকে খগেন মুর্মু বিজেপির 64 বছর বয়সী, তিনি অভিজ্ঞ খেলোয়াড়, জনসংযোগে তুখোর। গণিখান অনুগতদের নিজেদের দিকে টানছেন। তিনি গঙ্গার ভাঙন নিয়ে তীব্র সমালোচিত। এবার মালদা উত্তর কেন্দ্রে জিতবেন কে? বিভিন্ন সমীক্ষার মতে পাল্লা ভারী খগেন মুর্মুর, তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এইটুকু বলা যায়, যেই জিতুন সামান্য ব্যবধানে জিতবেন। এবার চলে আসি মালদা দক্ষিণে। মালদা দক্ষিণে তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছেন মাত্র 40 বছর বয়সী প্রাক্তন সাংবাদিক শাহনওয়াজ আলী রহমান। তিনি অক্সফোর্ডে পড়াশুনো করতেন, সদ্য অক্সফোর্ড থেকে ফিরে টিকিট নিয়ে দাঁড়িয়ে পড়েছেন মালদা দক্ষিণে। তার উল্টো দিকে আছেন গতবার সামান্য ভোটে হেরে যাওয়া শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি বিজেপির, তিনি 59 বছর বয়স। এখানে মূল প্রার্থীদের বয়স 60-এর কম, তাই এই কেন্দ্র নিয়ে আলোচনা করছি না। তবে বিভিন্ন সমীক্ষা যা বলছে সেটা শ্রীরূপা মিত্র চৌধুরী অর্থাৎ বিজেপির পক্ষেই যাচ্ছে। এবার আসি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুরনো কেন্দ্র জঙ্গিপুরে বিদায়ী সাংসদ খলিলুর রহমান তৃণমূলের, বয়স 63, তিনি দাঁড়িয়েছেন। তার উল্টো দিকে দাঁড়িয়েছেন ধনঞ্জয় ঘোষ বিজেপির, যার বয়স 47। এখানে মোট ভোটারের 72% হচ্ছে মুসলিম, এবং 2019-এ বিজেপির মাহফুজা খাতুন টক্কর দিয়েছিলেন। এবার তাকে যে কোনো কারণেই হোক প্রার্থী করেনি বিজেপি। সমস্ত সমীক্ষা বলছে যে এবারের এই আসন তৃণমূলের। এবার চলে আসি অধীর রঞ্জন চৌধুরীর গড় বহরমপুর কেন্দ্রে যথারীতি কংগ্রেসের পক্ষ থেকে 68 বছর বয়সী অধীর রঞ্জন চৌধুরী দাঁড়িয়েছেন। উনি 1999 সাল থেকে বহরমপুরে একটানা সাংসদ, 7 বার জিতেছেন। লোকসভায় তিনি বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন ডাক্তার নির্মল কুমার সাহা বিজেপির, তার বয়স 56, তিনি ভূমিপুত্র, চিকিৎসক ও পরোপকারী বলে তার সুনাম আছে, এবং তিনি কোভিডের সময় ভয়হীন চিকিৎসা করেছেন, যেটা তার পক্ষে সবসময় থাকবে। আরেকজন দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 41 বছর বয়সী ইউসুফ পাঠান। তিনি ভারতীয় ক্রিকেটার হিসেবে অত্যন্ত পরিচিত সবার কাছে। তিনি রাজনীতিতে নতুন, তাকে গুজরাট থেকে টেনে এনে বহরমপুরে দাঁড় করানো হয়েছে। ইউসুফ পাঠান এই কেন্দ্রে
দাঁড়িয়েছেন মূলত মুসলিম ভোট টানার জন্যে এবং মুসলিম ভোটের ভিত্তিতে যদি তারা কিছু করতে পারেন, সেটাই তাদের অঙ্ক। অন্তিম প্রশ্নে চলে আসি, বহরমপুরে জিতবেন কে? এখানে 66% মুসলিম ভোট এবং সেই ভোট মূলত যায় অধীর রঞ্জন চৌধুরীর বাক্সে। মুসলিম ভোট যদি ভাগাভাগি হয় তাহলে কিন্তু জিতবেন ডাক্তার নির্মল কুমার সাহা বিজেপির, কারণ ইউসুফ পাঠান মুসলমান বলেই তাকে কিন্তু ওখানে নমিনেশনটা দেওয়া হয়েছে, কিন্তু সম্ভাবনা বড্ড কম। তার কারণ অধীর রঞ্জন চৌধুরী দাঁতে দাঁত চেপে লড়ছেন এবং লড়াকু নেতা, তাই সম্ভাব্য বিজয়ী অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের 68 বছর বয়সী। বিভিন্ন সমীক্ষা কিন্তু একই কথা বলছে। এবার আসি মুর্শিদাবাদ কেন্দ্রে। মুর্শিদাবাদ কেন্দ্রে এবার দাঁড়িয়েছেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম, যার বয়স 66, এবং তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছেন আবু তাহের খান, যার বয়স 59। তিনি বিদায়ী সাংসদ, গত বছর জিতেছিলেন। বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন 51 বছর বয়সী লালবাগের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। এবার হয়তো মাস্টার স্ট্রোক দিতে চলেছে সিপিএম মোহাম্মদ সেলিমকে দাঁড় করিয়ে। মুর্শিদাবাদ নিয়ে শেষ কথা বলার আগে এই কেন্দ্রের বর্তমান চিত্রটা দেখা যাক। এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তুমুল। আবু তাহের খান অসুস্থ এবং প্রায়ই হাসপাতালে ভর্তি হন। 2019 সালে 41.57% ভোট তৃণমূলের আবু তাহের খান পান এবং জয়ী হন। 2019 সালে সিপিএম এবং কংগ্রেসের মোট ভোট যদি হিসেব করা যায় তাহলে সেটা হবে 38.44%, অর্থাৎ তৃণমূলের থেকে মাত্র 3.13% ভোটের তফাৎ। 2019 সালে বিজেপির প্রাপ্ত ভোটের শতাংশ 17, অর্থাৎ এখানে বিজেপির সম্ভাবনা অত্যন্ত কম। এখানে জিতবেন কে এই কথাটা বলার আগে বিভিন্ন সমীক্ষা বলেছে, যদিও আবু তাহের খানের সম্ভাবনা প্রচণ্ড, কিন্তু যদি পুরো হিসেব করা যায় এবং বর্তমান চালচিত্র দেখা যায়, এবং আমার মতে এখানে জিতবেন মোহাম্মদ সেলিম সিপিএমের, তার বয়স হচ্ছে 66। এবারে কেন্দ্র কৃষ্ণনগর। কৃষ্ণনগরে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে 49 বছর বয়সী মহুয়া মৈত্র। তিনি বিদায়ী বহিষ্কৃত সাংসদ। প্রশ্নের বিনিময়ে উৎকোচ ও উপহার গ্রহণের অভিযোগ তার বিরুদ্ধে আছে। নিজ সাংসদ ক্ষেত্র নিয়ে তিনি নীরব থাকতেন বলেও অভিযোগ আছে। তিনি উদ্ধত এবং রূঢ় ব্যবহারকারী, এই অভিযোগ তার বিরুদ্ধে আছে, কিন্তু তিনি অসম্ভব ভালো বাগ্মী, এই কৃতিত্ব তাকে দিতেই হবে। তার উল্টো দিকে দাঁড়িয়েছেন বিজেপির পক্ষে 64 বছর বয়সী রাজমাতা অমৃতা রায়। রাজমাতা হয়েও তিনি বিনয়ী এবং মিশুকে। তিনি ক্রিয়েটিভ ডিজাইনার, বিদেশে ছিলেন বহুদিন, ফিরে এসেছেন, এখানেই থাকছেন। গ্রহণযোগ্যতা তার প্রশ্নাতীত। এবার প্রশ্ন, কৃষ্ণনগরে জিতবেন কে? বেশিরভাগ ও বিভিন্ন সমীক্ষার মতে এখানে জিতবেন বিজেপির রাজমাতা অমৃতা রায়, কারণ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। পলাশিপাড়া ও কালীগঞ্জে তৃণমূলের যে বিরাট প্রভাব ছিল তা ক্রমশই কমেছে। রাজমাতা অমৃতা রায় মুখ হিসেবে কৃষ্ণনগরে সমাদৃত। এবার যে কেন্দ্র নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রানাঘাট। রানাঘাটে তৃণমূল কংগ্রেসের পক্ষে দাঁড়িয়েছে 34 বছর বয়সী মুকুটমণি অধিকারী। তিনি ছিলেন বিজেপির বিধায়ক, দল বদল করেছেন, দল বদলু। মতুয়ারা তার বিরুদ্ধে। তিনি পেশায় চিকিৎসক, কিন্তু বিয়ের 11 দিনের মাথায় নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে আনেন তার স্ত্রী স্বস্তিকা, যা এখন তার প্রচারের সময় বিরোধীরা ব্যবহার করছেন। ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কিছুটা তার আছে, কিন্তু তার সংগঠন তেমন শক্তিশালী নয়। উল্টো দিকে দাঁড়িয়েছেন বিজেপির বিদায়ী সাংসদ 61 বছর বয়সী জগন্নাথ সরকার। তিনি মতুয়া মহাসংঘের আশীর্বাদ ধন্য। প্রার্থী হিসেবে তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত নয়, কিন্তু তিনি এগিয়ে আছেন অনেকটাই। এবার আসি রানাঘাটে জিতবেন কে। সকল সমীক্ষা এই কেন্দ্রের সম্ভাব্য বিজয়ী বলছেন যাকে, তিনি জগন্নাথ সরকার, বিজেপির 61 বছর বয়সী। কারণ তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত না হলেও মতুয়া সমর্থন ও সিএএ অর্থাৎ নাগরিকত্ব বিল লাগু হওয়ায় এই আসন বিজেপিতেই যাবে। বনগাঁ কেন্দ্রে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 56 বছর বয়সী বিশ্বজিৎ দাস। তিনি আগে বিজেপিতে ছিলেন, দল বদলু, এবং যার বিরুদ্ধে লড়ছেন তিনি বিজেপির 41 বছর বয়সী শান্তনু ঠাকুর, মতুয়া মহাসংঘের সভাধিপতি। তিনি প্রাক্তন জাহাজমন্ত্রী এবং বিদায়ী সাংসদ।
এই কেন্দ্রের মূল প্রার্থীদের বয়স 60-এর কম বলে এই কেন্দ্র নিয়ে বিস্তৃত আলোচনায় যাচ্ছি না, তবে বিভিন্ন সমীক্ষা যেটা বলছে সেটা হচ্ছে এই কেন্দ্রে জিতবেন শান্তনু ঠাকুর। চলে আসি ব্যারাকপুর কেন্দ্রে। ব্যারাকপুর কেন্দ্রে এবার দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের 60 বছর বয়সী পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক রাজ্যের সেচ মন্ত্রী, তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সন্দেশখালি গিয়ে তার গায়ে বেশ কিছু কাদা লেগেছে, তিনি দলের অনুগত, তার নৈহাটিতে প্রভাব আছে, তার ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন ওঠেনি। উল্টো দিকে আছেন বিজেপির 62 বছর বয়সী অর্জুন সিংহ। মাঝখানে তিনি চলে গিয়েছিলেন তৃণমূলে, কাজেই তাকে দলবদলু বলাই যায়, আবার চলে এসেছেন বিজেপিতে, এসেই টিকিট পেয়েছেন। তিনি বাহুবলী, অহংবোধী, তিনি দক্ষ সংগঠক, জনসংযোগে অনেক এগিয়ে। অবাঙালি ভোট তার একচেটিয়া, তিনি অত্যন্ত আবেগী, তার গ্রহণযোগ্যতা একটু মিশ্র। এবার প্রশ্ন, ব্যারাকপুরে জিতবেন কে? বিভিন্ন সমীক্ষা এগিয়ে রাখছে যাকে, তিনি বিজেপির বিদায়ী সাংসদ 62 বছর বয়সের অর্জুন সিংহ। তবে আমি নিজে ভিন্ন মত পোষণ করি। গতবার অর্জুন সিংহ জিতেছিলেন মাত্র 14,857 ভোটে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত 7টার মধ্যে 6টা আসন পায় তৃণমূল। এখানে পার্থ ভৌমিকের পরিচ্ছন্ন একটা ভাবমূর্তি আছে এবং তার সংগঠনও যথেষ্ট সবল। আমার মতে সম্ভাব্য বিজয়ী এখানে হবেন পার্থ ভৌমিক। এবার আসি আমি যে কেন্দ্রের ভোটার সেই কেন্দ্র নিয়ে, দমদম। দমদমে 3 জন মূল প্রার্থী কিন্তু 60 ঊর্ধ্ব। সৌগত রায়, তৃণমূল কংগ্রেসের 76 বছর বয়স, তাকে ডাকলেই পাওয়া যায়, সংগঠন তার মজবুত, এলাকার কোনো উন্নয়ন নেই এবং তিনি উদ্যোগও নেন না। এবার তার উল্টো দিকে দাঁড়িয়েছেন বিজেপির 65 বছর বয়সী শিলভদ্র দত্ত। দমদমে বিজেপির প্রচুর সমর্থক আছে কিন্তু সংগঠন নেই। শিলভদ্র দত্ত অত্যন্ত সুভদ্র কিন্তু প্রচারে প্রচুর পিছিয়ে আছেন। এবার এখানে দাঁড়িয়েছেন আরেকজন, তিনি হচ্ছেন সিপিএমের পরিচিত মুখ সুজন চক্রবর্তী। সংগঠন দমদমে কিন্তু সিপিএমের বেশ শক্তিশালী, প্রার্থী বহিরাগত, মানুষের পরিচিত মুখ, তিনি শিক্ষিত এবং দাপুটে। প্রশ্ন হলো এবার দমদমে জিতবেন কে? বিভিন্ন সমীক্ষা এগিয়ে রাখছে যাকে, তিনি সৌগত রায়, তৃণমূলের 76 বছর বয়সী বিদায়ী সাংসদ। গত 3বার তিনি এখানে জিতেছেন আর এবার জিতবেন বলে বলা হচ্ছে। তার কারণ দাপুটে নেতা সুজন চক্রবর্তী প্রার্থী বলেই লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এবং সুজন যত ভোট টানবেন ততই পেছোবে বিজেপি। সৌগত কাজে না থাকলেও অনুষ্ঠান, পুজো পার্বণে তিনি কিন্তু ঠিক থাকেন। কেন্দ্র বারাসাত। বারাসাতে এবার তৃণমূল কংগ্রেসের পক্ষেই যথারীতি দাঁড়িয়েছেন 64 বছর বয়সী কাকলি ঘোষ দস্তিদার। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সবল সংগঠন তার সাথে আছে। জনসংযোগে তিনি অনেক এগিয়ে, ব্যক্তিগত সততা নিয়ে এখনও প্রশ্ন ওঠেনি। তার বিপক্ষে দাঁড়িয়েছেন স্বপন মজুমদার, তিনি 41 বছর বয়সী, বিজেপির, কিন্তু প্রথমেই তার মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ এখন হাওয়ায় ভাসছে। তিনি নতুন প্রার্থী, অসংযত কথা বলছেন, ড্রাগ মাফিয়া বলে তার বদনাম আছে, তাকে বহিরাগত তকমা দেওয়া হয়েছে, তার দলে তাকে নিয়ে প্রচুর বিক্ষোভ হচ্ছে। বারাসাতে জিতবেন কে? বিভিন্ন সমীক্ষা এগিয়ে রাখছে যাকে, তিনি কাকলি ঘোষ দস্তিদার, 64 বছর বয়সী, তৃণমূলের বিদায়ী সাংসদ। তিনি জিতবেন কারণ প্রচার, জনসংযোগ, সংগঠন সর্বক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী। এবার সারা দেশের দৃষ্টি যে কেন্দ্রের ওপরে, চলে আসি সেই বসিরহাট কেন্দ্রে। বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন 60 বছর বয়সী হাজি নুরুল ইসলাম। হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে 2010 সালে দেগঙ্গা জেলায় 3 দিনের দাঙ্গার ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছিল। তিনি উগ্র ধর্মীয় মনস্ক বলে অভিযোগ উঠেছে। তিনি মাদ্রাসা উন্নয়নে মনোযোগী বলেও তার বিরুদ্ধে অভিযোগ আছে। ভেরি এলাকায় সন্ত্রাসের প্রশ্রয় প্রদানকারী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আছে। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন রেখা পাত্র, বিজেপির 35 বছর বয়সী একজন গ্রাম্য বধূ, নতুন অপ্রত্যাশিত মুখ, গ্রাম্য প্রতিবাদী। এই মুহূর্তে দেশের কাছে তিনি পরিচিত একজন প্রতিবাদী নারী হিসেবে। তার সাথে দাঁড়িয়েছেন সিপিএমের 54 বছর বয়সী নিরাপদ সর্দার। দীর্ঘদিনের ভেরি এলাকায় বাম আন্দোলনের তিনি মুখ। তিনি সম্প্রতি
গ্রেফতার হয়ে জেলে ছিলেন। বসিরহাটে জিতবেন কে? বিভিন্ন সমীক্ষা এগিয়ে রাখছে যাকে, তিনি হাজী নুরুল ইসলাম, তৃণমূলের 60 বছর বয়সী প্রাক্তন সাংসদ। তার জেতার পেছনে কারণ একটাই, সেটা হচ্ছে 48% এখানে মুসলিম ভোটার এবং তারা বিজেপি বিরোধী। যদি রেখা পাত্রর প্রতি মুসলিম ভোট, বেশ কিছু বিশেষত নারীদের ভোট যদি পড়ে, তাহলে রেখাপাত্রের সম্ভাবনা আছে, না হলে রেখাপাত্রের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কেন্দ্র জয়নগরে এবার দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে 58 বছর বয়সী প্রতিমা মণ্ডল, তিনি বিদায়ী সাংসদ। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির 43 বছর বয়সী ডাক্তার অশোক কান্ডারি। অশোক কান্ডারি ভীষণ জনপ্রিয় এবং সর্বজনপ্রিয় একজন মানুষ। এই কেন্দ্রে মূল প্রার্থীদের বয়স 60-এর কম বলে খুব বিস্তৃত আমি আলোচনা করছি না, কিন্তু যে বিভিন্ন সমীক্ষা, সেই সমীক্ষায় এখানে সম্ভাব্য বিজয়ী বলা হচ্ছে ডাক্তার অশোক কান্ডারিকে। কেন্দ্র মথুরাপুর। এই মথুরাপুর থেকে এর আগে দাঁড়াতেন বর্ষিয়ান রাজনীতিবিদ চৌধুরী মোহন জাটুয়া। তিনি বয়সের জন্য এবার দাঁড়াননি, তার জায়গায় দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের 42 বছর বয়সী বাপি হালদার। তার উল্টো দিকে দাঁড়িয়েছেন ভূমিপুত্র অশোক পুরকাইত, বিজেপির 41 বছর বয়স। এই কেন্দ্রের মূল প্রার্থীদের বয়স 60-এর কম, তাই এই কেন্দ্র নিয়ে বিস্তৃত আলোচনা করছি না। তবে এই কেন্দ্রে সমীক্ষা অনুযায়ী জয়ের সম্ভাবনা বাপি হালদারের। আজকের আলোচনার শেষ কেন্দ্র ডায়মন্ড হারবার, যে কেন্দ্রের দিকে অনেকেই তাকিয়ে আছেন। এই কেন্দ্রে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বয়স 36, এবং তার উল্টো দিকে অনেক দেরি করে এবং সবচেয়ে শেষে বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন, ভূমিপুত্র অভিজিৎ দাস, তার বয়স 55। এই কেন্দ্রে মূল প্রার্থীদের বয়স 60-এর কম, তা নিয়ে বিস্তৃত আলোচনা করছি না। এই কেন্দ্রে দাঁড়ানোর কথা ছিল আইএসএফের নওশাদ সিদ্দিকী। তিনি বহুবার এটা নিয়ে কথা বলেছেন, কিন্তু তিনি শেষ অবধি দাঁড়াননি, সরে পড়েছেন। এবার এই কেন্দ্রে নিশ্চিতভাবে বলা যায় যে জেতার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সব সমীক্ষা তাই বলছে। আজ আলোচনাটা একটু বিস্তৃত করেছি। আলোচিত 21টি আসনে কার কত সম্ভাবনা? বিজেপির 11, তৃণমূলের 8, কংগ্রেসের 1, সিপিএমের 1। এই পর্যায়ে 21টি আসনে 60 প্রার্থী সব দল থেকেই আছেন, তারা জিতবেন হচ্ছেন 8 জন। এটা প্রত্যাশিত বা সমীক্ষাগত ফল। আগামীকাল বাকি 21টি আসন নিয়ে আমি আসছি এবং আরেকটু সংক্ষিপ্ত করব, এবং সেই 21টা বলার পরে সারা পশ্চিমবঙ্গের চিত্রটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল অবশ্যই থাকবেন আমাদের সাথে 60+ লাইভ চ্যানেলে। যদি আমাদের প্রতিবেদন পছন্দ হয় তাহলে একবার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সেটা আমাদের উৎসাহ দেয়। 60+ লাইভ আগামীকাল আবার আসছি বাকি 21টি আসন নিয়ে।